দিন আমাদের বাড়িতে মাংস রান্না হয়েছে, পুরো 3 কিলো মাংস। মা পেঁয়াজ দেওয়া হচ্ছে, হ্যাঁ 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 পেঁয়াজ কুচি দিচ্ছি, লঙ্কা বাটা, লঙ্কা দেওয়া হচ্ছে, রসুন আদা জিরা বাটা দেওয়া হয়েছে, খুব সুন্দর কালারটা হয়েছে। এখন মাংসটা কষাচ্ছি। বেশ বড় বড় পিস করা হয়েছে। আমাদের বাপের বাড়িতে সবসময় এইরকম বড় বড় পিস করে, কারণ আমাদের বাড়িতে ছোট পিস কেউ পছন্দ করে না। সবাই দেখো বড় বড় পিস করা হয়েছে। এই দেখো আমার বাপের বাড়িতে ঠ্যাংটা পর্যন্ত ছাড়ে না, ঠ্যাংটা পর্যন্ত খাওয়া হয়। দেখেছো, গরম জল দিয়ে সেদ্ধ করে ওপরে ছাল বাকড়াটা ছাড়া হয়ে তারপরে দেখুন এই সেইটা আবার ঠ্যাংটা দেওয়া হয়েছে। ঠ্যাংটা পর্যন্ত ফেলে না, এমন চামড়াটাও ফেলে না, সব খাওয়া হয় আমাদের বাপের বাড়িতে। মানে কি বলবো এগুলো, মানে মুরগির লোম যদি খাওয়া যেত ওটাও খেয়ে নিত আমাদের বাড়িতে। আর বাপের বাড়িতে আসলে আমি রান্নাটা করি, কারণ মাংস যদি বিরিয়ানিও হয় বা রাইস হয় তাহলে আমি করি, আর বাদ বাকি যদি ছোটোখাটো রান্না নিরামিষ হয় তাহলে ওগুলো আমার বড়দি বা মেজদি বা বোন করে, মা করে। আর মাংস হলো আমি রান্না করি। একটু গরম জল করতে হবে আবার মাংস, হ্যাঁ এবার একটু গরম করতে হবে। এবার আলু দেওয়া হচ্ছে, আলুগুলো দেওয়া হচ্ছে কারণ আমাদের বাড়িতে আলুর পরিমাণটা বেশি খায়, মানে সবাই আলু খেতে ভালোবাসে। কড়াইটা ভরে গেছে, কড়াইটা যেহেতু একটু ছোটো হয়, 3 কিলোর মাংস, কড়াইটা আমার ছোটো হয়ে গেছে। আর একটু বড়ো কড়াই হলে, বড় কড়াই আছে 5 কিলোর মাংস রান্নার কড়াই আছে, যেহেতু ওটা পারা হয়নি। যেহেতু যখন আমাদের বাড়িতে পুজোর সময়, মানে প্রতি বছরই পুজো বা জামাই ষষ্ঠীতে ওই 23-24 জন হয়, কারণ আমাদের বাড়িতে অনেক লোক সংখ্যা, আমরা অনেকগুলো ভাই বোন, তো তাই সবাই পুজোর জামাই ষষ্ঠীতে এক জায়গায় হয়। তাদের ছেলে মেয়ে নিয়ে অনেক আনন্দ ফুর্তি করা হয়। প্রতি বছরেই আমাদের দুবার করে আসতে হয় পুজো আর জামাই ষষ্ঠীতে। তখন বড় কড়াইটা বের করা হয়, যেহেতু এবার কেউ বেশি আসেনি। আজকে ধরো 12 জন, আমরা 12 জনের 3 কিলো মাংস মোটামুটি সবারই হয়ে যাবে। সঙ্গে আবার রুই মাছ আনা হয়েছে 3 কিলো। মাছের ঝোলটা এখনও তৈরি হয়নি, আগে মাংসটা করছি, যেহেতু একটু মাংস সবাই খেতে ভালোবাসে, একটু কষা মাংস, সবাই কষা কষা খেতে ভালোবাসে। কারেন্টটা চলে গেছে, আমি ভীষণ ঘেমে যাচ্ছি, এত গরম লাগছে, মানে কি বলবো, এত ঘেমে যাচ্ছে, প্রচণ্ড ঘেমে যাচ্ছে। আমি এমনি ভীষণ ঘামি, কারণ আমি গরমে সহ্য করতে পারি না, কারণ আমি কারেন্ট চলে যাচ্ছে তো খুব কষ্ট হচ্ছে, পাখাটা চলছে না। কালারটা খুব সুন্দর হয়েছে, কিন্তু বোঝা যাচ্ছে না, খুব সুন্দর কালারটা হয়েছে, মনে হচ্ছে টেস্ট হবে। মাংস যত কষানো হবে তত মাংসর টেস্ট হবে, তত মাংসর গন্ধ বেরোবে, কষানোর উপরে মাংস নির্ভর করে। এবার হালকাভাবে একটু গরম জল দিয়ে, জলটা গরম করতে দিয়েছি। এবার আমি জল ঢেলে দেব, বেশি জল দেব না, কারণ একটু মাখা মাখা টাইপের করব। কি সুন্দর কালারটা হয়েছে, ফুটেছে, ভালো লাগছে, খুব টেস্টি হয়েছে। দেখো কি সুন্দর ফুটছে।